আসসালামু আলাইকুম সবাইকে। আজ তোমাদের একটা দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আজ তোমাদের করে দেখাবো আমি এই যে কাঁচামরিচ, আদা, রসুন ঘর একটু বেশি যখন থেকে যায় তখন আমরা কিন্তু এভাবে 1 ঘন্টার মধ্যে, মাত্র 1 ঘন্টার মধ্যে খুব ইজি পদ্ধতিতে আমরা গুঁড়া করে রেখে দিতে পারি, স্টোর করতে পারি। প্রয়োজনের সময় আমাদের কাজে লাগবে। এটা যখন বাটা থাকবে না তখন কিন্তু এটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে। দেখো কাঁচামরিচগুলো আমি সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারো, দাবটি কিংবা চাকু দিয়ে। আমি এই যে কাটার মেশিনটা দিয়ে কেটে নিয়েছি। নিয়ে একদম ইলেকট্রিক ওভেনে একদম লো স্পিডে একদম 100 পাওয়ারে 1 ঘন্টার জন্য আমি রেখেছি। দেখো 1 ঘন্টার মধ্যেই কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। এখন আমি দেখো এই যে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের কোনো রোদে শুকাতে হবে না, কিচ্ছু করতে হবে না। এটা একদম ইলেকট্রিক ওভেনে 1 ঘন্টা দিয়ে রাখলেই কিন্তু এরকম মুচমুচে হয়ে যাবে। এই যে আমি একদম মিহি একটা গুঁড়ো করে নিয়েছি। এটা আমি বক্সে ভরে কিন্তু রেখে দেবো। এটা তোমরা চাইলে 6 মাস 1 বছরের জন্য তোমরা রেখে দিয়ে খেতে পারো। আর এখানে দেখো এই যে আদাটা আমি ভালোভাবে ছিলে ধুয়ে রেখেছি। এটা এখন একটু চিকন চিকন করে কেটে নেব। তোমরা যেভাবে তোমাদের কাটতে সুবিধা সেভাবে তোমরা কেটে নিতে পারো। এ দেখো এই যে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই যে কেটে নিয়ে এখন ওভেনের ট্রেতে আমি ছড়িয়ে, এই যে ওভেনের ট্রেতে দেখো এই যে ছড়িয়ে এখন আমি এই যে 100 পাওয়ারে কিন্তু ইলেকট্রিক ওভেনে 100 পাওয়ারে 1 ঘন্টা এই যে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টায় কিন্তু এই যে মুচমুচে হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে। এখন কিন্তু এটা কিন্তু পাটায়ও তোমরা পিষে নিতে পারো, পাটায়ও পিষে নিতে পারো। এক বাটাতে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে। গুঁড়ো করে নিয়েছি আদাটা। এই যে রসুন দেখছো, এই যে রসুনটাও কিন্তু আমি এই যে ওইভাবে ছোট ছোট করে চৌচা সহ, আমি কোনো খোসা ফেলিনি, খোসা সহ ছোট ছোট করে কেটে এই তো একদম ছড়িয়ে ইলেকট্রিক ওভেনে রেখেছিলাম 100 পাওয়ারে 1 ঘন্টা। এই যে রসুনটাও কিন্তু গুঁড়ো করে নিলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো হয়ে গেছে। এই যে এভাবে বক্সে ভরে তোমরা তোমাদের প্রয়োজনে কিন্তু কাজে লাগাতে পারো। রসুন, কাঁচামরিচ, আদাটা এভাবে তোমরা খুব সুন্দরভাবে গুঁড়ো করে রেখে দিতে পারো। ডিপ ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন, মানে 6 মাস পর্যন্ত, 1 বছরের মতো তোমরা এই গুঁড়াটা দিয়ে, যখন তোমাদের বাটা মশলা থাকবে না তখন কিন্তু এই গুঁড়াটা দিয়ে রান্না করতে পারো। আর অনেক অনেক খাবার আছে যেগুলোর মধ্যে আমরা এই গুঁড়াটা দিয়ে থাকি। এভাবে তোমরা গুঁড়ো করে রাখলে খুব উপকৃত হবে। আশা করছি এই টেকনিকটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না।